দেখো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি আরও একটা রেসিপি, কচুরলতি রেসিপি। তা তোমার তো সকলেই রেসিপিটার সঙ্গে জানা পরিচিত আছে, তো আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করছি। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমি কিভাবে তৈরি করলাম। আর দেখো ডেলিশিয়াস দেখতে হয়েছে। আর কচুরলতির জন্য একটা স্পেশাল মশলা আছে, যেটা দিলে তোমাদের গলা একদমই কুটকুট করবে না। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কি কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম আরও একটা রেসিপি, নতুন রেসিপি। হ্যাঁ, নতুন নয়, তোমার সকলে জানো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর যারা আমার নতুন বন্ধুরা এসছো ভিডিওটা দেখতে দেখতে, তাদের একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার প্রথম বন্ধু, তাদেরও অনেক অনেক ভালোবাসা রইলো। তা চলো তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে আমি আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, যদি যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো, যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আর একটা শেয়ার আমার ভিডিওটা পরিবর্তন করতে পারে, আমাকে আরও উৎসাহ দিতে পারে। তো দেখে বুঝতেই পারছো বন্ধুরা এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে কচুরলতি। তো কচুরলতি রেসিপি তোমরা সকলেই জানো। তো আমি যেভাবে করছি, দেখো কচুরলতিটাকে প্রথমে আমি ধুয়ে বেটে কেটে, দেখো ডাটার মতন করে কেটে, আর এইভাবে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি। এটাকে হাফ মানে 50% সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। পুরো সেদ্ধ করলে গলে গেলে ভালো লাগবে না, এটা খেতে ডাটার মতন লাগবে। আর এই রেসিপিটা তোমাদের দিয়ে সকলের ভাত খাওয়া, রুটি খাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে ছাড়ানোর পর। আর দেখো আমি নুন হলুদ দিয়ে অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচুরলতিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি ছেঁকে নেবো এই ডিশটাতে। আর তার আগে এটা দেখো চলো পেস্ট বানিয়ে নিই। দেখো এখানে একটা দিয়েছি একটু আদা, একটু কাঁচা লঙ্কা একটা, আর দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে। তো তোমরা চাইলে এটা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো, কিন্তু এটা হচ্ছে বন্ধুরা কালো সর্ষেটা দিলে বেশি টেস্ট লাগে। তো চলো আমি পেস্টটা তৈরি করে নিয়ে আসি। সর্ষেটা পেস্ট করার পর আর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত। এই পেস্টটা দিলে তোমাদের কচুরলতি হয়ে উঠবে অসাধারণ। এই পেস্টটা মানে কচুরলতির জন্য এই পেস্টটা দিলে হবে কচুরলতি দুর্দান্ত স্বাদের। আমি কী কী ফোড়ন দেবো, এখানে দেখো 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিছুটা রসুন থেতো করে নিয়েছি, আর 2টো ছোটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটা দেবো সর্ষে তেলের ওপরে ফোড়ন। দেখো আমার কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবারে একটা ঝাঁঝরিতে ছেঁকে ফেলবো। তারপর ছেঁকে ফেললাম ঝাঁঝরি থেকে আমি। তো দেখো বন্ধুরা, আমি গরম কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিদি কিছুটা সাদা জিরে। আর তোমরা এই রেসিপিটা কিন্তু তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো। যেহেতু আমরা চিংড়ি মাছ নেই ঘরে, সেই জন্য আমি নিরামিষ মানে পেঁয়াজ দিয়ে করছি। তো দেখো জিরেটা আর কাঁচা শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেবো একটুখানি, যে সেন্ট ছাড়বে। দেখো দেখো সেন্ট ছেড়ে দিয়েছে। আর আমি এতে দিয়ে দেবো এখন সর্ষের তেল। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে বানাবে, আর একটু তেল একটু বেশি করেই দিও, কেন এই কচু রেসিপিতে একটু তেল বেশি করেই দিতে হয়, তাহলে টেস্টটা হয়। দেখো, আর এই যে পেস্টটা করেছি এটা কিন্তু একদম মক্ষম রেসিপি মানে পেস্ট। এই পেস্টটা দিলে গলা একটু কুটকুট করবে না তোমার লতি খেলে। দেখো তেলটা আমার হয়ে গিয়েছে, এটা আমি দিয়ে দেবো রসুনটা ফোড়ন, যেটা খেতে করে রেখেছিলাম। একটু লাল লাল করে ভেজে নেবো। রসুনের সেন্ট ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজটা, এবার কুচিয়ে রেখেছিলাম। তো অবশ্যই যদি তোমাদের কোথাও রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর মিষ্টি করে কমেন্ট করে বলো যে রেসিপিটা কেমন হয়েছে কচুরলতি রেসিপিটা। আর যে পেস্টটা দেখালাম ওইটা কিন্তু দিলে তোমাদের কচু একদিনই গলা কুচকুচ করবে না। আর আমি সেদ্ধ থেকে বন্ধুরা দেখেছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, তাই জন্য আমি অনেক ধুয়ে বেটে সেদ্ধ থেকে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবারে এতে অ্যাড করে দেবো আমি কাঁচা লঙ্কাটা। মানা মানা আমাকে একটু মশলাগুলো দিবি। ও মশলা সবজিতে আছে, একটু এখানে আয় না, মশলাগুলো দিয়ে দিস, তাহলে আর ভালো হবে।
আর এখানে একটু গুঁড়ো লঙ্কা টাকা দিয়ে দিই। এখানে তো হলুদ ফুল সবই আছে তো, এটা হলুদ ফুল সব আছে তো, না হলুদটা নেই, না একটু হলুদ তাহলে দিয়ে দিই। এটা একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেবো। খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে দেখবে। এবারে আমি অ্যাড করে দেবো কচুর লতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো পেস্টটা ব্যবহার করিনি, পেস্টটা এখন দেবো না। পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। দাঁড়া নুন, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একে একে অ্যাড করবো। পরিমাণ মতো তোমরা লঙ্কা গুঁড়ো দেবে, দিয়ে যেরকম ঝাল খেতে পছন্দ করো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মানে হলুদ দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা তোমরা অবশ্যই পছন্দ হয়ে তোমার দিয়ে দিলাম ঝাল খাও। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু পরে যেহেতু আগে হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য হলুদটা পরিমাণে কম দেবে। আর ঝালটা তোমাদের পছন্দ মতন যে যেরকম ঝাল খাও সেই সেরকম ঝালটা তোমরা দিয়ে দেবে। তাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, করে আসছি। এই পেস্টটা দিয়েছিলাম, এই পেস্টটা এবার দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু গ্যাস ফ্লেমটা একটু অল্প করে দেবে, দিয়ে এটা ভালো করে মিক্স করে দেবো। আমি কিন্তু নুন এখন অ্যাড করিনি। এটা ভালো করে নাড়া করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি। আর এবারে অ্যাড করে দেবো নুন, পরিমাণ মতো নুন অল্প করে দেবে, কারণ নুন দিয়ে সেদ্ধ হয়ে আছে। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো। আর আমি কিন্তু এতে আর কোনো রকম জল অ্যাড করব না, যেহেতু পুরো সেদ্ধ হয়ে আছে। আর দেখো দিয়ে দেবো আমি পরিমাণ মতন মিষ্টি। আমি মিষ্টিটাকে দেখো আমার চিনিটা গুঁড়ো করা আছে, তোমরা কিন্তু পরিমাণ মতন মিষ্টি দেবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবং তোমাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লেগেছে, তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো কচুরলতি। আর এই পেস্টটা তোমরা অবশ্যই দিও, এটা কিন্তু কচুরলতির জন্য খুব ভালো পেস্ট, যেটা দিলে তোমাদের গলা একদমই খুব করবে না। এটা আমি 2-5 মিনিট মিষ্টি আর নুনটাকে মিক্সড করতে রেখে দেবো। বন্ধুরা, আমার কচুরলতিটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে ফেলবো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো আমার কচুরলতিটা হয়ে গিয়েছে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো কচুরলতিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর নিশ্চয়ই খুব ভালো লেগেছে।